শুনবেন কিছু কষ্টের কথা। আমার কষ্টে বুক বেড়ে যায় কিছু মানুষের ভালোবাসায়, চেয়েও না চেয়েও বাসায় হারিয়ে ফেলেছি আমার প্রথম জন্মের নিরাশা। আমি যখন প্রথম ছুটে চলে যাব সেইখানে, তখন আমাকে দুটো মানুষ খুব বেদির মতো আটকে রেখেছিল। আমি তখন ছুটতেই পারছিলাম না, কেননা তারা আমাকে অনেক কষ্ট নির্মমভাবে অত্যাচার করেছে। আমি ছুটতে চাইনি, তবে আমাকে তারা আটকে রেখে অনেক নির্মম নির্যাতন অত্যাচার করে আমাকে ছেড়ে দিল। আমি চাই নাই কখনো আমি যেতে প্রবাসে। প্রবাস জীবন যে এত ভয়ানক ছিল আমার জীবনের কল্পনার বাইরে ছিল। আমি পারিনি তাদেরকে কিছু করতে, তাদেরকে মারতে, তবেও আমাকে তারা ছাড়তে চায়নি। একটু জন্মের জন্যও তারা আমাকে বাইর করে দিয়েছে অনেক সাহায্য চেয়ে। তারপর আমি অনেক কষ্ট করে ছুটে চলে আসি আবার সেই বাংলাদেশে এসে আমি অনেক পরিস্থিতিতে অনেক খারাপভাবে আমি ছুটে ভেঙে পড়ি। আমি কি করব আমার কোনো দিশা হয়নি। আমার যখন দিশা হয়নি তখন আমি আর পারতেছিলাম না। বলতে চাইলাম যে আমি এখন কি করব, হতাশ হয়ে পড়েছিলাম। আমার জীবনটা নিয়ে আমি কিছুই করতে পারছিলাম না। তখন আমাকে একজনে একটা বুদ্ধি দিল। তার বুদ্ধি রেখেও আমি কখনো তাদের কাছে হার মানতে চেয়েছি যে না ভাই, এই ভুলটা আবার করা যাবে না। সেই রিস্কটা নিয়ে আবার ব্যবসা শুরু করে আবার লস খেয়ে ফেললাম। ভাই, আমার জীবনের কিছু কথা, আমি প্রবাস জীবন কেটেও আবার নির্মম অত্যাচারে পড়েও আবার বাংলাদেশে এসে আবার সেই একটা বড় ধরনের একটা ধোঁকা গিয়ে পড়ে আমি ভেঙে পড়েছি। আমার মনে হয় আমাকে দিয়ে কিছু হবে না, কেননা আমি আর পারতেছিলাম না। আমার কষ্টের বিরহের কথা যদি আপনারা ভাই পুরোটাই ভালোভাবে শুনতেন, তাহলে আপনারা বুঝতেই পারতেন যে আমি আসলেই কতটুক যন্ত্রণাতে আছি। আমি যন্ত্রণাতে আছি বিদায় আপনাদের কাছে এই ভালোবাসার গল্পটা শেয়ার করছি। এটাকে ভালোবাসা ধরা যাবে না।